চলো আজ একটা রেড শাড়ি লুক দেখে নেওয়া যাক। ফেস আমার ময়শ্চারাইজার ইউজ করা হয়ে গেছে। এবার ইনসাইডের আমি লাগাচ্ছি এটা একটা প্রাইমারটা অনেকক্ষণ লং লাস্টিং, বেসটাকে বেশ ভালোই রেডি করে। এই প্রোডাক্টটা তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে, এটা অয়েলি হোক ড্রাই হোক সবাই ইউজ করতে পারবে। এবারে আমি ইনসাইন ব্র্যান্ডের ফাউন্ডেশনটা লাগাচ্ছি। ফাউন্ডেশনটা হচ্ছে হাই কভারেজ, ফুললি হাই কভারেজ, বাট আজকে যেহেতু আমি ডে টাইম মেকআপ করছি সেটাকে লক্ষ্য করে আমি একটু ফাউন্ডেশনটা কম ইউজ করে বেসটা আমি নর্মাল রাখছি। এবারে ব্লেন্ড করছি। দেখো মেকআপের মেন জিনিসটাই হচ্ছে ব্লেন্ড করা। সো ব্লেন্ড করা হয়ে গেছে। ফাস্ট ফরওয়ার্ড ইচ্ছা করে দিয়েছি, না তোমরা এবারে বিরক্ত হয়ে যাবে। দেখো পুরো একদম ব্লেন্ড চলছে। আচ্ছা ব্লেন্ড হলো। এবারে একটা GS7 ব্র্যান্ডের লুজ পাউডার আমি নিয়ে নিলাম। লুজ পাউডারটা মোটামুটি ডিসেন্ট ভালো। মেকআপটাকে ফাউন্ডেশনটাকে সেট করার জন্য একটা লুজ পাউডার ইউজ করতে হয়। দেখো সং লাগানোর সাথে সাথেই এই সাইডটা হয়ে গেল ম্যাট একদম, আর আমার ফেসের এই সাইডটা একটু কেমনই কেকি একটু অয়েলি লাগছে। এবারে পুরো ফেসে আমি এটা লাগিয়ে নিচ্ছি। আচ্ছা এবারে আমার মোটামুটি ভালোভাবে গোটা ফেসেই পাউডার লাগানো হয়ে গেছে। এবারে হচ্ছে চোখের পালা। এটা হচ্ছে এসএফআর ব্র্যান্ডের আমার আইশ্যাডো। এটা আইশ্যাডোটা জানি না বছর যে আমার কাছে এটা হলো আমার মনেই নেই, এক্সপায়ারও মেবি হয়তো হয়ে গেছে, বাট আমার ভীষণভাবে পছন্দ। আচ্ছা নেক্সট এবার দেখে নাও, একটা কালার তো ওটা বেস রেডি করেছিলাম। এবারে আমি সুইস বিউটি ব্র্যান্ডের এই আইশ্যাডো প্যালেটটা আমি নিয়ে নিয়েছি। এটার থেকে একটা ডার্ক একটা মেরুন গ্লিটারি একটা আইশ্যাডো লাগিয়ে নিয়ে এবার হচ্ছে আমি ব্লেন্ড করছি শুধুমাত্র উপর পার্টটা। মিডলের পার্টটা আমি একদমই টাচ করিনি, শুধুমাত্র উপরের কর্নারগুলো ভালোভাবে ব্লেন্ড করছি। দুটো চোখে ব্লেন্ড করা আমার মোটামুটি হয়ে গেছে। এবারে ওই সেম প্যালেটেরই যেটা কন্ট্যুর প্যালেট সেটার থেকে নিয়ে আমি কন্ট্যুরিং করছি। কন্ট্যুরিং খুব একটা বেশ ভালো পারি না, বাট ঠিক আছে, ফেস আমার প্রচণ্ড বেশি চাবি, সো আমাকে কন্ট্যুরিং করতে হয়, তো আমি করি। তোমরাও এই প্রসেসে করতে পারো। আমি যে মেকআপ লুকগুলো দেখাই এগুলোর জন্য কোনো মেকআপ আর্টিস্ট লাগে না, বা নিজেকে মেকআপ আর্টিস্ট হতে হয় না, যে কেউ নিজেরাই মেকআপ করতে পারবে সেই মেকআপ লুকই আমি দেখাই। আচ্ছা সেম প্যালেটের আমি একটা ব্লাশ নিয়ে নিয়েছিলাম। ব্লাশ নিয়ে আমি ব্লাশটাকে এইভাবে আমি জাস্ট উপর চিক্সের এরিয়াটা দিয়ে শুধুমাত্র লাগাচ্ছি। আচ্ছা এবারে মোটামুটি প্রপারভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। এবারে হচ্ছে মেকআপটাকে লক করার জন্য মিঅন ব্র্যান্ডের সেটিং স্প্রেটা হচ্ছে মারাত্মক ভালো। তোমরা একটু পরে দেখতে পাবে যে জিনিসটা কেমন হয়েছে। আচ্ছা সেটিং স্প্রেটা যতক্ষণ শুকাচ্ছে আমি আজকে লাগাচ্ছি টিন্ট হচ্ছে লিপস্টিকের মতনই জিনিস, একটা প্রপার একটা রেড কালারের টিন্ট আজকে লিপসের মধ্যে আমি লাগিয়ে নিচ্ছি। তোমরা দেখে নাও মোটামুটি ভালো করে লাগানো হয়ে গেল। আচ্ছা যে কোনো লিপস্টিককে ম্যাট লুকিং করার জন্য যে কোনো একটা পাউডার দিয়ে সেট করলেই লিপসটা ম্যাট হয়ে যায়। দেখো মোটামুটি একটা ম্যাট হয়ে গেছে। সেটিং স্প্রেটাও আমার শুকিয়ে গেছে। দেখো এবারে মেকআপটা আমার কেমন লাগছে। আচ্ছা লাইনার আমার লাগানো হয়ে গেছে। চোখের নিচে উপরের যে কালারটা লাগিয়েছিলাম ডার্ক মেরুন কালারের আইশ্যাডোটা, সেটাই চোখের নিচে লাগিয়ে নিয়েছি। এবারে আমি একটা আমার আদিম যুগের হাইলাইটার সেটাই আমি লাগাচ্ছি। আমার ভীষণ ভালো লাগে। আজকের মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো তোমরা একটু অবশ্যই জানাও। আমি অলওয়েজ মেকআপ লুক এমন নিয়ে আসি যেটা যে কেউ খুব সহজেই করতে পারবে। আমি কোনোদিনও মেকআপ শিখিনি, মেকআপ আর্টিস্ট নই।